আজকে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা শুনবো। আমরা দু একটি কথা বলেই আজকে প্রধান অতিথিকে সুযোগ করে দিব তার বক্তব্য দেওয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছে। সেই সুবাদে আজকের এই অনুষ্ঠান। আমাদের প্রধান অতিথি সাহেব আজকে এই ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নের কাজটা উদ্বোধন করে দিবেন। আমি এই ওয়ার্ডের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই। আপনারা এমন লোককেই বিএনপির সদস্য বানাবেন যারা ভালো লোক, যারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোনো সময় রাজনীতি করে নাই, আওয়ামী সন্ত্রাসীদের সাথে যাদের ছবি নাই, যারা চাঁদাবাজ, যারা নেশাখোর, যারা নেশা বিক্রি করে, তাদেরকে আমাদের দলের সদস্য বানানো যাবে না। তার কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছেন কাদেরকে আমাদের দলের নতুন সদস্য সংগ্রহ করা যাবে এবং সদস্য নবায়ন করা যাবে। এমনও দেখা গেছে গত 2017 সালে আমাদের এই সদস্য টিকিট নিয়েছে এমনও লোক আছে, কিন্তু এই 5-7 বছর আওয়ামী লীগের দোসরদের সাথে রাজনীতি করেছে, আওয়ামী লীগের সাথে মিলে ওই সন্ত্রাসীদের সাথে মিলে সন্ত্রাসী কাজ করেছে। 5 তারিখের পরে আবার আমাদের সাথে বিএনপির সাথে মিশার চেষ্টা করছে। তাদেরকে আমি আশা করি নবায়ন করবেন না, কারণ তাদেরকে যদি আমাদের দলে আনেন আমাদের ভালো লোকগুলাকে খারাপ বানিয়ে ফেলবে। যার দরুন আপনারা যদি এই ধরনের লোককে সদস্য বানান তাহলে এই দলের পক্ষ থেকে আপনাদেরকেও শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। আমি আরেকটি কথা বলতে চাই, এখানে অনেকে বলেছেন যে এই নারায়ণগঞ্জ 4-এ কে নির্বাচন করবে এবং অনেকে আশা করছেন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব করবেন। আমিও মনে করি এই নারায়ণগঞ্জ 4-এ আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নির্বাচন করবেন। তার কারণ গত 17 বছর এই বিএনপির আন্দোলন সংগ্রাম আমরা যারা করেছি এই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে করেছি। উনি নেতৃত্ব দিয়েছেন, যত কিছু লাগে সবকিছু দিয়ে এই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন। যখন নারায়ণগঞ্জে নেতৃত্ব দেওয়ার মতন একজন নেতা খুঁজে পাওয়া যায় নাই, ঠিক সেই মুহূর্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নারায়ণগঞ্জের দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়ার পর 28 অক্টোবরের পর থেকে এই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমাদেরকে দিয়ে নেতৃত্ব দিয়ে আমাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করিয়েছে। আমরা তো অন্য কোনো নেতা খুঁজে পাই নাই। আজকে অনেকেই চিন্তা করে নারায়ণগঞ্জ 4-এ নির্বাচন করার চিন্তা করে, তাদেরকে তো রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায় নাই, আন্দোলন সংগ্রামে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং আমরা আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে পেয়েছি, তাই আগামী দিন ইনশাল্লাহ দল থেকে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে ধানের শীষ প্রতীক দিবেন। এই প্রতীকের পক্ষে আমরা আজকে থেকেই কাজ শুরু করে দিব। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নির্বাচনী কাজ আমরা আজকে থেকে শুরু করব। নির্বাচনের সময় তাকে এমপি বানিয়ে আমরা মন্ত্রী বানিয়ে আনবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।